যে দ্বীপে পা রাখলে ধেয়ে আসে বিষাক্ত তীরের ফলা, যেখানে পা রাখার সাহস পাননি বিশ্বের বড় বড় অভিযাত্রীরা, সেখানে ইতিহাস গড়েছিলেন এক বাঙালি মেয়ে। আজ শোনাবো ভারতের জঙ্গলি ম্যাডাম ডক্টর মধুমালা চ্যাটার্জির অবিশ্বাস্য এক সত্য কাহিনী। সালটা ছিল 1974। প্রথম সারির একটি পত্রিকায় জড়োয়াদের ছবি দেখে 12 বছরের একটি মেয়ে তার বাবাকে প্রশ্ন করছিলেন, বাবা আমাকে সবুজ দ্বীপে নিয়ে যাবে? বাবা হেসে উড়িয়ে দিল। জেদ ছাড়েনি মেয়েটি। হাওড়া শিবপুরের সেই মেয়েটি হলেন মধুমালা চ্যাটার্জি। নৃবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে তিনি যখন আন্দামানের আদিম জনজাতিদের নিয়ে গবেষণার প্রস্তাব দিলেন, আঁতকে উঠেছিল ডিরেক্টরেরা। অঘটন ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, মায়ের থেকে এমন মুচলেখা লিখিয়ে তবেই মিলেছিল অনুমতি। অবশেষে 1991 সালের 4 জানুয়ারি উত্তর সেন্টিনেল দ্বীপের তীরে পৌঁছল একটি ছোট্ট জাহাজ। চারিদিকে থমথমে নীরবতা, ঝোপের আড়ালে লুকোনো ধারালো তীরধনুক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মধুমালা হাঁটু জলে নেমে পড়লেন, হাতে উপহারের নারকেল আর মুখে আদিবাসী ভাষা। নারিয়েলি যাবা যাবা, অর্থাৎ এসো নারকেল নিয়ে যাও। মাঝপথে এক আদিবাসী পুরুষ তীর তাক করলেও এক মহিলার হস্তক্ষেপে বেঁচে যান তিনি। 4 ঘন্টার চেষ্টায় বরফ গলে। 60 বছরের বিচ্ছিন্নতা ভেঙে প্রথমবার কোনো সভ্য মানুষের হাত থেকে সরাসরি উপহার গ্রহণ করল পৃথিবীর আদিমতম উপজাতি সেন্টিনেলিরা। বিদেশি বিশ্ববিদ্যালয়ের লোভনীয় চাকরি ছেড়ে আজ তিনি কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত, কিন্তু ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে আছেন সেই সাহসী বাঙালি মেয়ে হিসেবে, যিনি শুধুমাত্র ভালোবাসা আর ধৈর্য দিয়ে জয় করেছিলেন নিষিদ্ধ দ্বীপের মানুষদের মন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।